হ্যালো ক্লাস দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, প্রথমেই যে বিষয়টা তোমাদের দৃষ্টিপাত করতে চাইবো সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভ যে ইভ্যালুয়েশন টেস্ট হতে যাচ্ছে আগামী 16 তারিখ থেকে। দেখো, তার কিন্তু পরীক্ষার মান থাকবে 20 মার্কস এবং সময় পর্ব থাকবে 40 মিনিট। দেখো, একে একে খেয়াল করো, তোমাকে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলা হয়েছে কি না তো অ্যানি 4। দেখো, 4-এর থেকে বেশি কিন্তু দেওয়া রয়েছে, তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে 4টি, অর্থাৎ করতে হবে 4টি। দেখো, এক এক করে 4 মার্কস রয়েছে। দেখো, এতে খেয়াল করো, দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ, দেখো বছরের প্রথম মাস কোন মাস তোমাকে কিন্তু জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি মাস। দেখো নেক্সট, দেখো বিয়ের দাগে দেখো দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ, দেখো বছরের কোন মাসটা শেষ মাস, সেটা না তো ডিসেম্বর। নেক্সট দেখো দ্য থার্ড মান্থ অফ আ ইয়ার ইজ, তো মার্চ, মার্চ হচ্ছে তৃতীয় মাস। দেখো নেক্সট বলা হয়েছে দেয়ার আর ডট 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 মান্থ ইন আ ইয়ার, দেখো বছরে কটা মাস থাকে, এটা তো 12টা মাস থাকে, 12 মান্থস। দেখো এফে কি রয়েছে, দ্য মান্থ হ্যাজ 28 ডেজ অর 29 ডেজ ইজ, কোন মাসে 28 দিন থাকে, আবার 29 দিন থাকে, না তো 29 দিন। তোমার ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস কিন্তু 28 মাস হয়, ঠিক আছে। যে বছরটা লিপ ইয়ার হয় সেই বছরটা কিন্তু একটা দিন বেড়ে গিয়ে 29-এ তোমার মাস হয়, ঠিক আছে। তাহলে ফেব্রুয়ারি মাস সাধারণত তোমার 28 দিনে মাস হয়, এবং যে বছরটা লিপ ইয়ার অর্থাৎ যে বছরকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেই বছরটা হচ্ছে লিপ ইয়ার। তখন লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা একটা দিন বেশি ধরা হয় এবং 29-এ মাস হয়। ওকে, নেক্সট দেখো বলা হয়েছে মেক আ লিস্ট অফ ফ্রুটস, দেখো ফলের একটা লিস্ট করতে দেওয়া হয়েছে, যেটা একটা তোমার জন্য কিন্তু করে দেওয়া হয়েছে। দেখো গোয়াভা, গোয়াভা কথার অর্থ পেয়ারা, তাই তো। নেক্সট দেখো কি রয়েছে ম্যাঙ্গো, দেখো MAN লেখা রয়েছে, তোমাকে GO কিন্তু লিখতে হবে। শীতে কি রয়েছে অ্যাপেল, দেখো APPLE, তাই তো। দেখো এলিটা তোমাকে লিখতে হলো। নেক্সট রয়েছে ব্যানানা, ব্যানানা কথার অর্থ কলা, তাই তো। নেক্সট দেখো কি রয়েছে গ্রেপ, গ্রেপ কথার অর্থ আঙুর, আঙুর তোমরা প্রত্যেকেই চেনো, তাই তো। নেক্সট কি রয়েছে 3-এর দাগে খেয়াল করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল A and D, ঠিক আছে। A and D, দেখো দি এর উচ্চারণ TH এর উচ্চারণ দিও হয়, দাও হয়, ঠিক আছে। দেখো ভায়োল দিয়ে যদি উচ্চারণ মানে কোনো ওয়ার্ড থাকে, অর্থাৎ AEIOU এরকম দিয়ে কিন্তু যখন কোনো শব্দ শুরু হয় তখন উচ্চারণ কিন্তু দি হবে, আর কনসোনেন্টের আগে যদি TH বসে তাহলে উচ্চারণ কিন্তু দা হবে, ঠিক আছে। দেখো A and এবং দা দিয়ে কিন্তু ওকে করতে হবে। দেখো এতে কি রয়েছে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা হচ্ছে একটি আম। দিস ইজ আ ডগ, দেখো কাছের কোনো অবজেক্ট বা জিনিসকে বোঝাতে আমরা দিস কথাটা ব্যবহার করি, আর দূরের জিনিসকে বোঝাতে দ্যাট TH এইটি কিন্তু বসাই। দেখো দূরে তোমার থেকে দূরে রয়েছে সেটাকে বোঝাতে দ্যাট ইউজ করি, আর কাছের জিনিস বোঝাতে দিস ইউজ করি। দিস ইজ আ ডগ, দেখো দ্যাট ইজ অ্যান অরেঞ্জ, দেখো ও দিয়ে শুরু হয়েছে তাই অ্যান হয়েছে। দিস ইজ আ নাইস আমব্রেলা, দেখো নাইস কথাটা আছে বলে কিন্তু এ হয়েছে, তাহলে আমব্রেলার আগে কিন্তু অ্যান হয়। দেখো নেক্সট রয়েছে দ্য আর্থ, দেখো একটি রয়েছে এরকম জিনিস বোঝাতে কিন্তু দা ইউজ করি। দেখো পার্টিকুলার কোনো জিনিস বোঝাতেও আমরা TH দা ইউজ করে থাকি, খবরের কাগজের নামের আগে দা ইউজ করে থাকি, ঠিক আছে। এরকমভাবে কোনো পার্টিকুলার জিনিস একটা রয়েছে এরকম জিনিসের ক্ষেত্রে TH কিন্তু বসানো হয়। নেক্সট রয়েছে আ ইউনিভার্সিটি, দেখো ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু দেখো অ্যান না হয়ে এ হবে। দেখো ও, দেখো দেখো ও যদি ওয়া উচ্চারণ হয় তাহলে কিন্তু এ হয় কিন্তু আর্টিকেল তার আগে, বোঝা গেল। নেক্সট রয়েছে সার্কেল দ্য প্রপার নাউন, দেখো প্রপার নাউন প্রপার নাউনগুলোকে আমাকে তো সার্কেল করতে হবে, অর্থাৎ গোল করে ঘিরে দিতে হবে। রবি ইজ আ বয়, তাহলে রবি হচ্ছে প্রপার নাউন। নেক্সট রয়েছে মল্লিকা ইজ আ নাইস গার্ল, দেখো এর উচ্চারণ কিন্তু আ হয় কিন্তু, ঠিক আছে। মল্লিকা এখানে হচ্ছে প্রপার নাউন। ওকে, নেক্সট কি বলা হয়েছে দেখো আন্ডারলাইন প্রেডিকেট অফ দ্য ফল সেন্টেন্সেস, নিচে যে বাক্যগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রেডিকেটের তলায় আন্ডারলাইন করতে হবে। দেখো সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়, ঠিক আছে। সাবজেক্টটা বাদ দিয়ে বাকি পোর্শনটা হচ্ছে প্রেডিকেট সেন্টেন্সের। দেখো আই হচ্ছে সাবজেক্ট, দেখো আই বাদ দিলে হ্যাভ থেকে কিন্তু বাকি পোর্শনটা প্রেডিকেটের মধ্যে পড়ে, বিধেয়। ওকে, তাহলে উদ্দেশ্য আর বিধেয়, সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়। দেখো ইউ হ্যাভ আ নাইস পেন, হ্যাভ থেকে দেখো পেন অবধি কিন্তু ওটা বিধেয়র মধ্যে পড়ছে, প্রেডিকেট। নেক্সট দেখো হ্যাজ থেকে হ্যাজ আ ক্রিকেট ব্যাট, রবি হ্যাজ আ ক্রিকেট ব্যাট, রবিটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাজ থেকে বাকি পোর্শনটা অর্থাৎ ফুল স্টপ অবধি কিন্তু প্রেডিকেট। নেক্সট দেখো
A butterfly has wings. A butterfly এটা সাবজেক্ট, has wings এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, নেক্সট কি রয়েছে, ম্যাচ দ্য ফলোয়িংস। দেখো কিছু ছবি দেওয়া রয়েছে, আমাকে কিন্তু এখানে ম্যাচ করতে হবে। প্রথমে কি দেখাচ্ছে, টাং দেখাচ্ছে, টাং মানে জিভ, তাই তো। নেক্সট দেখো চোখ দেখাচ্ছে, চোখ মানে আই। নেক্সট কি, কান, ইয়ার। পরেরটা কি দেখাচ্ছে, লেগ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি বলা হয়েছে, দেখো কিছু শব্দ দেওয়া রয়েছে, তার কিন্তু বাংলা মানে আমাকে লিখতে হবে। দেখো বয়, বয় কথার অর্থ হচ্ছে বালক বা ছেলে। কাউ মানে কি, গরু। ফ্যামিলি মানে পরিবার। নেক্সট দেখো স্কুল মানে বিদ্যালয়, ঠিক আছে। নেক্সট তোমাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। দেখো এটা ইংলিশে লিখতে হবে, একটা বাক্য লিখতে হবে। তাহলে মাই ফেভারিট ফুড ইজ ফিশ অ্যান্ড রাইস। দেখো মাছ ভাত, ঠিক আছে, এটাতে এক রয়েছে। দেখো এই হচ্ছে নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন। তোমরা আলোচ্য ভিডিওটি খুব সুন্দরভাবে দেখে নাও, দরকার পড়লে বেশ কয়েকবার দেখে নাও। দেখো তাহলে কিন্তু পরীক্ষার যে যাবতীয় ভয়ভীতি চিরকালের জন্য বিদায় নেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন চ্যানেলটিকে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো।